আপনারা কি জানেন যে বর্তমান বাংলাদেশে আমাদের যারা হিন্দু রয়েছে এদের যে ধর্মান্তরিত হওয়ার যে একটা প্রবণতা, সেটা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের কারণে বা সেটা লাভ জিহাদে ফাঁসিয়ে, কিংবা আপনি যদি বলেন যে এক প্রকার বলা যায় বিভিন্ন মেটিকুলাস ডিজাইন করে নানাভাবে মানে কি বলে যে মোটিভেট করে আমাদের হিন্দুদের একটা অংশ কিন্তু এখন মুসলিম ধর্মে কনভার্ট হচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে আসলে আপনারা কি ভাবতেছেন? কয়েকদিন আগে আমি দেখলাম যে একটা মেয়ে খুব হিজাব টিজাব পরে আছে, একেবারে বোরকা পরে, তিনি সাক্ষাৎকারে কান্নাকাটি করতেছে যে তার কত সালে 2014 সালে খুব সম্ভবত তার সে একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছিল ভালোবেসে, এবং বিয়ে করার আগে সে ধর্মান্তরিত হয়েছিল মানে কাগজে এফিডেভিট করে, এবং বর্তমানে যেটা হয়েছে যে তাকে শারীরিকভাবে নানা রকম নির্যাতন করা হচ্ছে, তার 2-3টা বাচ্চা হয়েছে, এবং তারপরে তার উপর টর্চার করা শুরু হয়েছে, এবং বলা হচ্ছে যে উনি বলতেছে ওনার হাজব্যান্ড ওনার অনুমতি ছাড়া আবার নতুন একটা বিয়ে করার একটা মানে চেষ্টা চালাচ্ছে। আমি এতিমের থেকে এতিম, আমার সমস্তটাই কেড়ে নিয়েছে। আমার থাকার জায়গাটুকু তো মানুষ রাখে, আমার প্রতি রাতের ঘুম হয় না। আপনারা শরীরের আঘাত দেখতে পারবেন, অন্তরের আঘাতটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তো এখানে একটা ব্যাপার আমি বলে রাখি যে ইসলাম ধর্ম যে মানে আমরা যতটুকু জানি ইসলাম ধর্ম সম্পর্কে, যে সেখানে হচ্ছে বহু বিবাহ করার একটা বিধি বা একটা নিয়ম তাদের মধ্যে আছে। সুতরাং এখন এই যে আমাদের যে বোনটি সে যে কান্নাকাটি করতেছে, এটা আসলে কোনো মানে এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। প্রথমত হচ্ছে যে যেহেতু ওনাদের ধর্মটাতে এই ধরনের বিধি বা নিয়ম রয়েছে, সেক্ষেত্রে আসলে কোনো কিছু বলার নেই। তো ইদানিং সময় আমরা দেখতেছি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের অনেক ইয়ং হিন্দু ছেলেমেয়ে বা সংখ্যালঘু যারা রয়েছে বৌদ্ধ খ্রিস্টান, তারাও কিন্তু নানাভাবে তাদের সাথে সখ্যতা করতেছে, এবং আমি দেখেছি অনেক হিন্দু ছেলেও কিন্তু কনভার্ট হচ্ছে, এবং অনেক বয়োজ্যেষ্ঠ, শুধু যে তরুণ প্রজন্ম এটাও না, অনেক বয়োজ্যেষ্ঠও কিন্তু মানে ধর্মান্তরিত একটা প্রবণতা দেখতেছি যে পুরো পরিবার ধর্মান্তরিত হচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে কি মানে এই ধর্মান্তরিত হওয়ার একটা বড় চান্স এর আগে ছিল, সেটা হচ্ছে যে লাভ জিহাদে ফাঁসিয়ে, কিন্তু আমরা এখন দেখতেছি যে ভয়ভীতি প্রদর্শন করিয়ে বা নানাভাবে মোটিভেট করে, নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে, যেটা আমরা দেখি যে 1971 সালে বা পাকিস্তান পিরিয়ডে আমরা যেটা দেখেছি যে সেই সময়ে প্রচণ্ড বা ভয়ঙ্করভাবে হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছিল, এবং হিন্দু নারী কিশোরীদেরকে কিন্তু গণধর্ষণ করে, এক প্রকার বলা যায় যে জোরপূর্বক গণধর্ষণ করে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাদেরকে কিন্তু ধর্মান্তরিত করা হয়েছে। তো সেই ধারাটা কিন্তু আবারও পুনরায় সূচিত হচ্ছে, এবং এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যারা বাংলাদেশের সংখ্যালঘু রয়েছি, আমরা যারা হিন্দু রয়েছি, আমরা যারা খ্রিস্টান রয়েছি, আমরা যারা বৌদ্ধ বা আদিবাসী রয়েছি, আমাদের সকলেরই সচেতন থাকা উচিত যে কোনো প্রলোভন, কোনো মোটিভেশন বা কোনো ফাঁদে যেন আমরা পা না দিই। এবং আমার মনে হয় যে সেক্ষেত্রে আমাদের একদম নতুন প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ প্রজন্ম পর্যন্ত সবারই বোঝা উচিত যে আসলে ধর্মান্তরিত কোনো সমাধান হতে পারে না। যে দেখুন, আপনি আজকে একটা খারাপ সিচুয়েশনে আছেন, দেশের অবস্থা খুবই খারাপ, ধর্মের কারণে আপনার উপর নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তো এটার ব্যাপারে আপনাকে ভিন্ন কিছু ভাবতে হবে যে আপনি কিভাবে এই অন্যায়গুলো প্রতিহত করতে পারেন। এখানে আপনি যদি ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন বা এই ভয়গুলোকে জয় না করে যদি আপনি ধর্মান্তরিত হন, এর ভুক্তভোগী কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম হবে। আসুন এই ধর্মান্তরিত জোরপূর্বক যে ধর্মান্তরিত যে কনসেপ্টগুলো, যে মেটিকুলাস ডিজাইনগুলো, এগুলো বন্ধে আমরা সকলেই ঐক্যবদ্ধ হই, এবং আমার মনে হয় এটা বন্ধ করা খুবই জরুরি। না হলে প্রথমত হচ্ছে মাইগ্রেট হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে দেশ থেকে মানে মাইগ্রেট মানে দ্বিতীয় মানে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, তৃতীয়ত এই যে পাকিস্তান পিরিয়ডের মতো পুনরায় যে ধর্মান্তরিত হওয়ার যে কনসেপ্টটা চালু হয়েছে, এটা যদি চলমান থাকে তাহলে ভাই আমাদের অস্তিত্ব বলতে আর কোনো শব্দ থাকবে না। সবাইকে ধন্যবাদ।